তারাও বক্তা এবং আমাদের সকল বক্তাবৃন্দের বক্তব্য শুনেছেন। সেখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে অনেক তথ্য, অনেক ঘটনা, ওনার জীবনের অনেক ঘটনা, ওনার দর্শন এবং ওনার যে চিন্তা চেতনা সবকিছু সম্পর্কে আপনারা সম্যক ধারণা লাভ করেছেন। আমি আসলে সেদিকে আমি বলতে চাই না, কারণ আমি সাহিত্যিক নয়, আমি কবি নয়, আমি যেটা প্রশাসনের লোক। আমি আপনাদেরকে প্রশাসনের পক্ষ থেকে এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে ঐতিহাসিক স্মৃতিগুলো রয়েছে আমরা সেগুলোকে যথাযথ মর্যাদা দিব, আমরা সেগুলোকে রক্ষণাবেক্ষণ করব। আমরা কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত কোনো স্থাপনাকে আমরা অমর্যাদা বা আমরা এটাকে কোনোভাবেই মর্যাদা হানি হতে যায় বা হতে হয় এরকম কার্যক্রমের সাথে আমরা কাউকে সম্পৃক্ত হতে দিব না। আমরা কাজী নজরুল ইসলামের স্মৃতিকে ধরে রাখার জন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সকল উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করেছি এবং আপনারা তা লক্ষ্য করেছেন। আমরা আজকে সকালে ময়মনসিংহ শহরের মধ্যে আমরা রেলি এবং সেখানেও আমরা আলোচনা সভা আয়োজন করেছি। আমরা অনেকগুলো প্রোগ্রামের মাঝখানে আমরা কিন্তু এই নজরুলের প্রোগ্রামগুলো আমরা অব্যাহত রেখেছি। সম্মানিত উপস্থিতি, যে আজকে 5ই আগস্ট এবং 24শে জুলাইয়ের যে আন্দোলন, আমাদের বক্তাবৃন্দ যারা আছে ওনারা আমাদের বক্তব্যের মধ্যে যথার্থই বলেছেন যে কবি নজরুল কাজী নজরুল ইসলাম তিনি অতীত যেমন প্রাসঙ্গিক ছিলেন, 24শে গণ আন্দোলন তিনি অনেক বেশি প্রাসঙ্গিক ছিলেন এবং আগামীতে যে সমস্ত আন্দোলন হবে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, তিনি প্রত্যেকটা অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে তিনি প্রাসঙ্গিক হয়ে থাকবেন। আমরা তাকে যথার্থ মর্যাদায় আমরা স্মরণ করব। তিনি বিদ্রোহী কবি, তিনি সাম্যের কবি, তিনি মানবতার কবি, তিনি চেতনার কবি, তিনি একদিকে ধার্মিক কবি। আমরা তার বিভিন্ন লেখায়, তার কবিতায়, আমরা গল্পে, তার উপন্যাসে আমরা সেগুলো দেখতে পাই। সম্মানিত উপস্থিতি, এই ময়মনসিংহে কবি নজরুলের অনেক স্মৃতি রয়েছে যেটা আমার আগে জানা ছিল না, আসলে অত ভীষণভাবে জানা ছিল না। এই দরিরামপুর কেন্দ্র করে এখানে যে পড়াশোনা ওনার, এখানে যে ওনার লজিং থাকা, যে বাড়িতে থাকা, সমস্ত বিষয়গুলো আমরা আমাদের আগামী প্রজন্মের শিক্ষার্থীদের কাছে, আগামী প্রজন্মের কাছে যে আমরা তুলে যেতে না পারি তাহলে নজরুল আমাদের মাঝে অনেকটুকু গুরুত্বহীন হয়ে পড়বে। বিগত সময়ে আমরা দেখতে পেয়েছি কবি নজরুলকে অনেকাংশে তাকে আন্ডারমাইন করার বিভিন্ন চেষ্টা করা হয়েছে। আমরা ইনশাআল্লাহ আমরা আর কখনো এই কবি নজরুলকে আমাদের মাঝ থেকে হারিয়ে দিতে চাইব না। আমরা যখনই যে সরকার আসুক না কেন, কবি নজরুলের যে ভাবমূর্তি, কবি নজরুলের যে স্পিরিট, সেই স্পিরিটটাকে আমরা সদা ধরে রাখার চেষ্টা করবো এবং আমাদের আগামী প্রজন্মের মধ্যে আমরা কবি নজরুলের চেতনাকে আমরা যেন ছড়িয়ে দিতে পারি, তার সাহিত্যগুলো, তার কবিতাগুলো যেন আমাদের প্রজন্মের সবার অন্তরে যেন আমরা যেন তাদের বীজ বপন করতে পারি, আমরা সেই প্রচেষ্টা আপনাদের সকলের পক্ষ থেকে তাকে আশাবাদ ব্যক্ত করছি। আমি আর সাহিত্য, গল্প, উপন্যাস নিয়ে আমি কথা বলছি না। আপনাদের সহযোগিতা, আপনাদের আনন্দ, আপনাদের আবেগ, আপনাদের অনুভূতির প্রতি আবারও আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং এই আবেগ অনুভূতি আপনাদের মধ্যে এটা অটল থাকুক এবং এটা চিরদিন এটা সতেজ থাকুক, এই আশাবাদ ব্যক্ত করে এবং আগামী দিনে আপনাদের আরও সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব মফিদুল আলম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ। আবারও ধন্যবাদ জানাচ্ছি স্যারকে এত চমৎকারভাবে আজকের আলোচ্য বিষয় আমাদের উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরার জন্য। সম্মানিত সুধী, আমরা আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করছি এত সুশৃঙ্খলভাবে। আসলে কোনো একটা অনুষ্ঠান সুশৃঙ্খল এবং সুচারুভাবে সম্পন্ন করার জন্য আমাদের ভেতরে কিছু মানুষজন থাকে, সেটা একই সাথে আমাদের মঞ্চে এবং মঞ্চের বাহিরে যেখানে দর্শক সারি আছেন, দর্শকরা বসে আছেন, শৃঙ্খলা